আসসালামু আলাইকুম। আপনারা ব্যাংকে চাকরি করতেছেন, এরপরে অনলাইনে বিভিন্ন ফ্রিল্যান্সিং এ আয় করতেছেন, মানে রেমিটেন্স আয় করতেছেন। সেটা হতে পারে রকেট থেকে রেমিটেন্স আনা, হতে পারে আপনার রকেট চালানোর মানে যে সেন্টার, সেই সেন্টারের এজেন্সি হয়ে হিসেবে কাজ করা। যেভাবে হোক না কেন, আপনারা দুনিয়ায় যারা কিছু ভালো টাকা আয় করতেছেন, বুঝছেন, মানে আপনাদের ভাষায় ভালো টাকা, এই টাকা ইনকাম করে আপনারা হয়তো দুনিয়ায় খুব সুখের জীবনযাপন করে যাবেন, কিংবা হয়তো আপনার জীবনে কষ্ট থাকবে না, অভাব থাকবে না, পারিবারিক প্রয়োজনের কোনো সংকট থাকবে না। আপনারা কি মনে করতেছেন আপনারা খুব লাভবান হচ্ছেন? আপনার আব্বা আপনারে ভালো বলে, আপনার আম্মা আপনারে ভালো বলে যে এই ছেলে খুব সুন্দর, আমার বাজার ঘাট ওষুধ পানি, আমার প্রয়োজন অপ্রয়োজন যা আছে সবই আমার এই ছেলে মিটায়। কিন্তু আপনার আব্বা আপনাকে বারণ করে না যে এটা হারাম কাজ, এটা কইরো না। আপনি মনে করেন না যে আপনার আব্বা আপনাকে বাঁচাবে। আপনি মনে করেন না আপনার যে বন্ধু আপনাকে ডেকে নিয়ে আজকে এই লাইনে নিয়ে গেছে, সেই বন্ধু আপনাকে বাঁচাবে। সুযোগ নাই। আপনি যদি ভাবেন যে আরে আমি তো জানি সবকিছু, জানি জানি সবকিছু বুঝি, কিন্তু এই মানে আসলে দুনিয়ায় চলতে গেলে তো টাকার দরকার, কিছুদিন এটা করি, তারপরে একটা সময় যে আমি এটা ছেড়ে দিব, দিয়ে আমি আল্লাহর কাছে মাফ টাফ চেয়ে আমি ভালো হয়ে যাব। ভাই, আপনি কি আবু জেহেলের উপরে, মানে আবু জেহেলের চেয়ে বড় শয়তান নাকি ফিরাউনের চেয়ে বড় শয়তান? আপনি ওদের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে গেলেন? ওরাও তো শেষ পর্যায়ে যে বুঝছিল ভাই, বুঝে তখন আর লাভ হয় নাই। তা আপনি কি ওদের চেয়ে বড়? আপনি জেনে শুনে যেটা করতেছেন, আপনি আশা করেন এটার জন্য আল্লাহ আপনারা মাফ করে দিবে? আর আপনি যাদের জন্য আপনি এই পাপ কর্ম করে, আপনি এই হারাম ইনকাম করে যাদেরকে খাওয়াইলেন, আপনি কি মনে করেন নাকি যে হাসরের ময়দানে তারা আপনারা চিনতে পারবে? চিনতে পারবে না। সবাই যে যার যন্ত্রণায়, যে যার জ্বালায়, যে যার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সেখানে কেউ কাউকে চেনার টাইম নাই ভাই, কেউ কাউকে চেনার টাইম নাই। আর একটা বিষয় হচ্ছে যে আপনি ধরেন সারা জীবনে আপনি যে কয় টাকা ইনকাম করবেন, মানে এটা ইনকামের কথাই বলতেছিলাম এতক্ষণ, মানে আয় রোজগারের কথা। তা আপনি সারা জীবনে যে কয় টাকা ইনকাম করবেন এটা আপনার জন্য আল্লাহ বরাদ্দ করে রাখছে। আপনি যদি মনে করেন যে ভাই আপনি এটা হালালভাবে উপার্জন করবেন, তাহলে আপনি ওই হালালভাবেই আল্লাহর কাছ থেকে পাবেন। আর আপনি যদি মনে করেন যে এই টাকাটা আপনি হারামভাবে ইনকাম করবেন এবং দ্রুত নেবেন, সেক্ষেত্রে আপনি হারামভাবে নেন, এনে আল্লাহর তো কোনো সমস্যা নাই, আপনার পরিবারের লোকজনের তো কারোর কোনো সমস্যা নাই। সমস্যা আপনার। আপনি যে এখন না বুঝে তাদের এই ফাঁদে পা দিলেন আপনার পরিবারকে ভালো রাখার জন্য, আপনার আব্বাকে আপনার আম্মাকে ভালো রাখার জন্য আপনি যে হারাম বেছে নিলেন ভাই, আপনার কি উপায় হবে আপনি বুঝতে পারতেছেন না। আপনি না জেনে একটা অপরাধ করলে সেটা আল্লাহর কাছে ক্ষমার হিসাব একরকম, আর আপনি জেনে বুঝে একটা অপরাধ করলে সেটার ক্ষমার হিসাব আরেক রকম। আপনি এমন এমন পেশার সাথে জড়িত, এমন এমন ভালো ভালো বিজনেসের সাথে জড়িত, আপনার বিজনেসের কারণে সমাজের 100 মানুষ, 1000 মানুষ, কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সে ধ্বংস হয়ে যায়, তার পরিবার ধ্বংস হয়ে যায়, সে বিপর্যস্ত হয়ে যায়, সে দিশেহারা হয়ে পড়ে। তাহলে আপনার এই ব্যবসা কতটা ভালো চিন্তা করেন। তো এইগুলো করে আপনি হয়তো বাড়ি গাড়ির মালিক হচ্ছেন, সম্পদের মালিক হচ্ছেন, টাকার মালিক হচ্ছেন, এবং এগুলো নিয়ে আপনি আলটিমেটলি আপনার পরিবারকে খাওয়াচ্ছেন, আপনার নিজের পিছনে ইনভেস্ট করতেছেন। শুনে রাখেন ভাই, আপনার যেদিন মৃত্যু হবে, যেদিন মারা যাবেন, মারা যাওয়ার পরপরই আপনার এই সমস্ত অর্জন, আপনার এই সম্পদ সব ভাগাভাগি হয়ে যাবে। আপনার পিতা মাতা ভাই বোন কিংবা যারা আছে সবাই সমান সমান ভাগ পেয়ে যাবে।
কিন্তু আপনি ভাগ পাবেন পাপের, আপনি ভাগ পাবেন অন্যায়ের। এবং এই যতদিন আপনি মানে হাসরের ময়দানের আগ পর্যন্ত এবং বিচার দিবসের আগ পর্যন্ত আপনি এগুলো ভোগ করতে থাকবেন। সুতরাং আপনি যেখানে আছেন, মনে করতেছেন যে আপনি 10 বছর 20 বছর কিংবা 2-5 বছর 6 মাস 1 মাস এইটা করে এখান থেকে কিছু মাল কড়ি কামাই নিয়ে চলে আসবেন, আল্লাহর কাছে মাফ চাবেন। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহর দয়া অসীম, ক্ষমা অসীম। আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে। আল্লাহ বলছে যে তোমরা আমার দয়া থেকে নিরাশ হও না। তার মানে এই না যে আপনি ইচ্ছা করেই বারবার বড় বড় অন্যায়, অপরাধ, জুলুম, অবিচার করবেন আর সেগুলোর জন্য আল্লাহ আপনাকে মাফ করে দিবে। সুতরাং আপনি আপনার নিজের কথা চিন্তা করুন, নিজের কথা চিন্তা করে আপনি বাজার করেন, আয় করেন, রোজগার করেন। আপনি আজকে যদি আপনার নিজের জন্য না ভাবেন, ভাই 2027 সালে তো আপনি থাকবেন না। এখন 2026 সাল, ঠিক আছে? 2026 সাল, এখান থেকে 100 বছর পরে, ঠিক আছে? 3027 সালে আপনি আর থাকবেন না। আপনি যে অন্যায়গুলো, অপরাধগুলো করে যাচ্ছেন, যাদের জন্য করে যাচ্ছেন, তারাও থাকবে না, আপনিও থাকবেন না। মাঝখান দিয়ে আপনি যে কামাই করছেন, হ্যাঁ, কামাই করছেন, কিন্তু সেই কামাইটা দুনিয়ায় থাকবে না, ওইটা আপনার গায়ে বেঁধে আপনার সাথে যাবে। সুতরাং প্রস্তুতি নিন এবং সেই প্রস্তুতি মাফিক আপনি ফলাফল পাবেন। আপনি পরীক্ষা যেমন দিবেন, রেজাল্ট সেমন হবে। এই জন্য পরীক্ষা ভালো দেন, রেজাল্ট ভালো পাবেন। ধন্যবাদ।